সুমাইয়ার রান্নাঘরে সবাইকেই সালাম জানাই। প্রথমে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে রান্না হবে তোমার দেশি মুরগির মাংস। তো আমি কিভাবে রান্না করছি অবশ্যই দেখতে থাকুন। প্রথমে এই যে আমি 500-র মতো মুরগির মাংস নিয়েছি, ঠ্যাং চর্বি মাংস সমেত। দিয়ে আমি এতে একটা মশলা তৈরি করে নেব। এতে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে কড়াইয়ে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি সাদা জিরে। সাদা জিরেটাকে আমি ভালো করে গরম করে নেব। এমনভাবে গরম করতে হবে যাতে গুঁড়ো হয়, খুব কালো না হয়ে যায়। মশলাটা কালো হয়ে গেলে কিন্তু রান্না তেতো হয়ে যাবে। যখনই এটা একটু হালকা রং ধরবে এবং ফটফুট করে আওয়াজ ফুটতে শুরু করবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। দিয়ে এটা আমি শিলনোড়ায় পিষে নিয়েছি। তো আপনারাও এইভাবে করে নেবে। আপনারা চাইলে যদি মিক্সি থাকে মিক্সিতেও করে নিতে পারেন। আমার কাছে শিলপাটায় আছে, আমি এতেই করেছি। তারপর ওই কড়াতেই আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সরিষার তেলেই করব। আর গরম হয়ে গেলে আমি দেখে নিলাম একবার। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি মুরগির মাংসটা, দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি। এইভাবে রান্না করলে কিন্তু অনেকেই বলে যে মুরগির মাংস খেতে গেলে নাকি গন্ধ ছাড়ে। তো এইভাবে ভেজে রান্না করলে কিন্তু কোনো গন্ধই আসবে না, আর একটু চিবেও হবে না। প্রথমে ওই তেলেতেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমি 3টে পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি, সরু সরু করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে রঙটা একটু ধরেছে, তার মধ্যে আমি আদা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে তেলেতে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম আমি। গুঁড়ো লঙ্কা মানে যেটা লাল হয় সেই মশলাটা আমি দিয়েছি। এর মধ্যে হলুদ দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আমাদের এখানে নুনই বলে, তাই আমি লবণটাকে নুনই আমি বলেছি। তা নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। যতক্ষণ কষবে একটু পানি দিয়ে দিয়ে আমি কষতে থাকবো, নাহলে মশলাটা লেগে যেতে পারে। আমি এইভাবে কষে নেব। আর আমার চ্যানেলটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা, যেটা আমি মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। অনেকক্ষণ ধরে আমি মাংসটাকে কষিয়ে নেব। এর মধ্যে একটু দেখবেন পানি বেরোবে, সেই মশলাটাতেই ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে 2-4 বার করে কষিয়ে নেব। যত কষিয়ে রান্না করতে পারবেন রান্নার তত স্বাদ অন্যরকম হবে। আমি ঢাকা দিয়ে দিয়ে আমি অন্তত 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এতে আমি মাংসটাতে একটু ঠ্যাং সমেত রান্না আছে। তো আপনারাও এইভাবে রান্নাটা করেন। আমি যতটা সম্ভব আপনাদের কাছে সহজভাবেই রান্নাটা দেখাবার চেষ্টা করি। তো আমি এইভাবে কষিয়ে নিয়েছি। এতে হালকা একটু পানি দিয়েছি, দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে কষিয়ে নেবেন। দেখুন, আমি নতুনদের জন্য তো খুবই সহজ পদ্ধতিতে রান্না। আমি এরপরই আমি কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এর মধ্যে আমি কষা হবে তো তাই এর মধ্যে আমি অল্প করে পানি দিয়েছি, কারণ কষিয়ে কষিয়ে যে রান্নাটা করেছি তাতেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখেন আমার মাংস রান্না হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই